আমি লজ্জিত, আমি বাকরুদ্ধ, জাতি আজ স্তব্ধ। আসিয়া আজকে চলে গেল কবরে, আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কথা বলেন, হাত তুলে বলুন, হাত তুলে বলুন, ঠিক কিনা বলেন। আল্লাহ পাক পৃথিবীর আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক। এই জন্য বলছি, তোমার জন্য পারি না। তুমি নিজেকে কন্ট্রোল করো, নিজেকে সংযত করো। রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস সংযমের মাস। তোর মতন পশু, যেই পশুকে রমজানের রোজা, যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই, সেই পশু জাতির জন্য কলঙ্ক। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। আপনারা যুবকরা একটু অ্যালার্ট থাকবেন। আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন, আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন, আর হায়ানাদেরকে চেক দিবেন কে কোন ভাষায় তাকায়, তাকে আমরা কখনো বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি। তাহির হুজুর উস্কানি দিয়ে কথা বলে না। তাহির যে বাস্তব কথা বলে, আগে যেমন ছিলেন এখন তেমনই। অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বলেন না, দেশের পরিস্থিতি ভালো না। আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে। এমপি মন্ত্রী যে হবে, আল্লাহ যারে ক্ষমতা দিবে সে আসবে, যাকে নিবে সে থাকবে না। আসবে যাবে, দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব। কেউ আসবে কেউ যাবে, কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয়, এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আমরা তাকে বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক না? এই জন্য পলিটিক্যালি কোনো বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড না। এটা আমাদের হুজুর, আমি হুজুর, আমি ওয়াজ করি। আজকে আমাদের এখানে সমস্ত বিএনপি নেতারা আসছেন। আবার বিগত দিনে যখন 16 বছর ছিলেন কেউ, এভাবেই তার স্টেজে এসে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা কোথায় যাবো? আমরা কাছে দোয়া চাই, আমরা দোয়া করি। আমাদেরকে ট্যাগ লাগায়, আমরা দালালি করি। আরে বেটা, দালালি আমরা করি, দালালি আমরা করি। এক বেচারকে দোয়া চাওয়ার অধিকার আছে না? কথা কন না কেন? খুব সাবধান। আমি বলছি যে না, আমি যখন দেখবো ও আজ থেকে 5 বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাইছি আমরা বাংলাদেশের দিকে, আমি বলছিলাম যে বনবাড়ি লাঠি রেডি, ব্রাহ্মণবাড়িয়া লাঠিগুলা রেডি আছে। একটা পরিষ্কার কথা বলে দিয়েছিলাম। গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন ছাড়ছিল। ড্রোন ক্যামেরা আছে না ভাই? ওই যে ভাই, ওই যে ড্রোন ক্যামেরা গুলো আর কি। ড্রোন ছাড়ার পরে কি করছে না, এক মুরব্বী কি করছে না, ড্রোন যখন উপরে উঠতেছে দিনের বেলা মাহফিল তো, এই মুরব্বী কি করছে, হাতে লাঠিটা লইছে, লয়ে গেছে ড্রোনের বাইরে বানতো। আমি বলছি, আও বাবা, এটা তো ড্রোন ক্যামেরা, ক্যামেরা কোনা, এটা ওইটা সংগ্রামের ইয়াডা। চিন্তা করছেন ব্যাপারটা? আগের মানুষ, ঠিক আছে তো? এরা কিন্তু আগের মানুষ, এই জন্য এক একটা থিওরি এক এক রকমের বাবা। কিন্তু হিসাব মিলে কথা বলেন। আমার কথা পরিষ্কার, হায়ানা যারা, যারা লুচ্চা, ইজি ওয়ার্ড। আজকে থেকে আমার পোলাপান্ডি কই, আমার যুবকটি কই, দর্শকের বিরুদ্ধে অ্যাকশন চলবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা বলো। রাজি আছেননি সবাই? এই রমজান মাসে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন না কেন? বিগত দিনে যে যাই করেছেন সব তওবা করব আজকে। আমরা আগামী দিনে কখনো বিপথে যাব না ইনশাআল্লাহ। কোনো মা বোনদেরকে ডিস্টার্ব করব না, আমাদের ছোট্ট খুকুমনিদেরকে আমরা ডিস্টার্ব করব না। চরিত্রকে ঠিক রাখতে হবে। এই রমজান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যা হবার হয়ে গেছে, আর যেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি আজকে ফেসবুকে দিয়ে দিছি, গত পরশু দিনে দিয়ে দিছি, যে অনতি বিলম্বে ওরে বাইতুল মুকাররমে, যেখানে পাক আসিয়ারা যে বিদায় করছে, যেখানে পাক তার আইনা বাইতুল মুকাররমের সামনে আইনা একটি উত্তম মাধ্যম দেওয়া হোক, তইলে কলজাটা একটু ঠান্ডা হইব। এই পশুকে আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? এই পশুর আড়ালে আরো বহু পশু আছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দেখেন রমজান মাসের পরে আর একটা ঈদ আসতেছে।
ওই ঈদের নাম কি? ঈদুল আজহা। নাম কি? পশু কুরবানি করে, ঠিক কি না? আরে ওই পশুর গলা থেকে রক্ত পশুরে জবাই করার আগে তোমার ভিতরে যে একটা পশু আছে ওই পশুটার আগে জবাই করো। কথা বলেন ঠিক না ঠিক? এই তো রমজান রোজা রাখবেন, এই রোজাটা যেন কাজে লাগে ইনশাআল্লাহ। কোন